নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এখনকার ভিডিওর আমার কন্টেন্ট হচ্ছে আমাদের সকলের ফেভারিট বলুন বা আমাদের সকলের আদরের বোন বলুন, মারিয়া। যারা মারিয়াকে চেনেন না তাদেরকে উদ্দেশ্যে আমি বলি, মারিয়া হচ্ছে আমাদের ওয়াইটির একজন ব্লগার, ঠিক আছে, ব্লগ করে। মারিয়া বিশেষভাবে পরিচিতি পায়, আপনারা সকলে হয়তো একটি চ্যানেল আছে জানেন, MS ফ্যামিলি মন্দিরা, তো সেখান থেকেই মারিয়ার আর কি পরিচিতি লাভ করে। মানে ওর বোন হিসেবে বা ওর বিপদের সময় মারিয়া অনেক সাহায্য করেছিল, তো সেই থেকে কিন্তু মারিয়ার একটা পরিচিতি পায় এবং বেশ ভালো রকম একটা পপুলারিটি গড়ে ওঠে। তো সেই মারিয়া এখন হঠাৎ করে তার বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটা বিয়ে করেছে সে একজন হিন্দু ছেলেকে। মানে মারিয়া ধর্মগতভাবে মুসলিম আর কি, তো সেই বিয়ে করেছে একটা হিন্দু ছেলেকে। তো সেটার জন্য মারিয়ার কথা অনুযায়ী তার মাও মেনে নেননি এবং ছেলেটির বাড়িতেও মেনে নেয়নি। তো এখন ব্যাপারটা হচ্ছে মারিয়ারা বিয়েটা ঠিক তখনই করে বা তখনই মারিয়ারা বিয়ের খবরটা ডিসক্লোজ করে ঠিক যখন ওই ইন্ডিয়া পাকিস্তানের যে সময়টা ছিল, খুবই খারাপ একটি সময়, আমরা সকলে জানি যুদ্ধ চলছিল। এবং কেন যুদ্ধ চলছিল সেটা আলাদা ইস্যু বলছি না। তো সেইটা সময় কিন্তু এরা হঠাৎ করে ভিডিওতে এসে বলে যে আমরা অন্য জায়গাতে আছি, আমরা বিয়ে করেছি, রেজিস্ট্রি ম্যারেজ করেছিল, তারপরে করেছে। তো সেখানে অনেকে মারিয়াকে প্রশ্ন করে যে তুমি তো হিন্দু ছেলেকে বিয়ে করেছো, তাহলে তুমি কেন সিঁদুর পরো না বা এরকম কিছু। তো মারিয়ার তো ভাবতে পারিনি বা আমরা হয়তো ভাবতে পারিনি যে মারিয়ার কিন্তু একদম ডেস্টিনেশন ওয়েডিং করার ছিল। তো আলটিমেটলি মারিয়া এখন ডেস্টিনেশন বেঙ্গলি ওয়েডিং করবে, ঠিক আছে। তো সেই জন্য মারিয়া বেশ কেনাকাটা করছে, সেখানে বেনারসি কিনছে, শাড়ি কিনছে, যেরকম হয় আর কি। এবং সেটা তো একটা দিক গেল, তার সঙ্গে আরেকটা দিক হলো হঠাৎ করে মারিয়ার সোনাদীপ ভাই মানে এই ম্যান্ডির সঙ্গে হঠাৎ করে মানে মারিয়ার ভীষণভাবে একটা আবার পরিচিতি হয়েছে বা পরিচিতির থেকে আবার হঠাৎ করে সোনাদীপ ভাইকে ছবি থাম্বনেলে দিয়েছে। তো তারপর তা দেখে সবাই ভিডিও দেখতে গেছে এবং তারপরে লাস্টে গিয়ে ওই অনুপম মারিয়ার যে হাজব্যান্ড আর কি, সে বলল যে ওরা হঠাৎ করে বিয়ে করবে, তো সেই জন্য ফোন করা হয়েছিল ওই মন্দিরাকে। তো এই মন্দিরাকে আবার আমরা ম্যান্ডিও বলে থাকি, এটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো ওদের বাড়িতে গেছিলো মন্দির ওর হাজব্যান্ডের সঙ্গে এবং গিয়ে একটা বেশ ভালো সময় ওরা কাটিয়েছে এবং ভীষণ খুশি হয়েছে। এই হচ্ছে ঘটনাটা, মানে এই ইয়েতে ওদের ব্লগে দেখিয়েছে। এবারে কথা হচ্ছে এই ম্যান্ডির সঙ্গে কি মারিয়ার কোনো যোগাযোগ ছিল না? বিয়ের এই সংক্রান্তর ব্যাপারে কোনো যোগাযোগ ছিল না? কি করে সেটা পসিবল? আর হঠাৎ করে সেই যোগাযোগটা হলো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই অনুপম কিন্তু বারবার একটা কথা বলছে, আমরা না এত ভিডিও করে ফেলেছি, এত স্টকে জমে গেছে, তো কাল থেকে ভাবছে বিকেলে একটা করে ভিডিও দেবো, সকালে একটা করে ভিডিও দেবো, অমুক টাইমে ভিডিও দেবো। মানে আমি ভাবছি এরা এদের জীবনের এই কঠিনতম সময়েও ভিডিও কখন কটা দেবে সেইটা কিন্তু ভীষণভাবে এরা কিন্তু মানে খুব চিন্তিত। নর্মালি কি হয় এই সময়টায় ধরুন লোকে নিজেদের সম্পর্কগুলোর কথা ভাবে বা বাড়ি থেকে ছেড়ে এসে তারা একটা বিয়ে করছে, তো সেই কথাগুলো ভাবে, কিন্তু না, এরা কিন্তু এইটাতে ভীষণ চিন্তিত যে এরা কটা ভিডিও কখন দেবে বা কি করবে না করবে। তো এই সব বিষয়গুলোতে কিন্তু এরা ভীষণভাবে চিন্তিত, এবং শুধু চিন্তিত বললে ভুল হবে, ওরা কিন্তু মানে একদম প্ল্যানিং করে ফেলেছে পুরোপুরি, ঠিক আছে। এই যে ধরুন আজকে যে অনুপম লাস্টে কথাগুলো বললো, সত্যি কথা বলতে কি একটা আমার কনফিউশন লেগেছে, ওর কি বিয়েতে মানে ম্যান্ডি এসেছিল নাকি ম্যান্ডির বিয়ের আগের দিন ঘুরে গেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মোটামুটি সোনাদীপ ভাইয়ের সঙ্গে, আবার এই ম্যান্ডি হচ্ছে মারিয়ার সোনাদীপ ভাই, ঠিক আছে। তো সেই সোনাদীপ ভাইয়ের সঙ্গে কিন্তু একটা মিলন হয়েছে আবার, সেটা বোঝাই যাচ্ছে। তো ভালো কথা, ভীষণ ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে একটা, তোমরা সমস্ত কিছু এমনভাবে করছো যেন ভিডিওর স্বার্থে করছো। মানে তোমাদের রিয়েল লাইফ তোমরা এত বেশি প্ল্যানিং করে করছো না, যে জিনিসটা যদি সত্যিও হয়ে থাকে সেটা কিন্তু সত্যি নাটকের মতো মনে হচ্ছে। আর সবথেকে বড় কথা, অনুপম কিন্তু খুব একটা ভালো অ্যাক্টিং করতে পারে না, সেটা বোঝাই যাচ্ছে। ও কিন্তু বারবারই কাট করতে হচ্ছে, তারপরে বলছে, তারপরে আবার করতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে বারবার করে তোমরা একটা জিনিস হয়তো বোঝাবার চেষ্টা করছো যে তোমরা হিন্দু মুসলিম বিয়ে করেছো, তোমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে তো হয় হিন্দু মুসলিম ওয়েডিংটা, তো সেটা বিশাল ব্যাপার, বিশাল কিছু। দেখো, তোমরা যদি সেটা আলাদা করে নিজেরা স্বামী স্ত্রী হয়ে যদি বারবার করে সেই জিনিসটা নিয়ে তোমরা করো, তাহলে তোমরা তো একে অপরকে কি অ্যাকসেপ্ট মানে কীভাবে করবে বা কীভাবে করেছো, তাই না? মনে তো এই জিনিসটা থাকারই কথা না, দুজনে তো সমান।
তো যাই হোক, সেইটা তোমরা দেখাতে চাইছো এবং তোমরা কিন্তু ভিডিওর ব্যাপারে ভীষণভাবে চিন্তিত। মানে এখন ধরো মারিয়া বাঙালি ওয়েডিং করবে, বেঙ্গলি ওয়েডিং করবে এবং সমস্ত হয়তো রিচুয়ালসগুলো সোনাদীপ ভাই হয়তো পালন করবে। তো তারপরে বা হয়তো সোনাদীপ ভাই বলবে কি কি আছে না আছে। তো তারপরে তোমরা বিয়ে করবে, তারপরে মারিয়া একজন বেঙ্গলি গৃহবধূ যেরকম হয়ে থাকে তো সেরকম হবে। এবারে তারপরে মারিয়াকে তো আমরা দেখেছি মারিয়া সংসার করতে ভীষণ ভালোবাসে এবং মানে অন্য কারোর বাড়িতে গিয়ে, আমরা যখন ম্যান্ডির বাড়িতে গিয়েও দেখেছি ভীষণ একটা সংসার করতেও ভালোবাসে। তো মারিয়া কিন্তু এবারে নতুন করে তার সংসার এবং বাঙালি বউ হিসেবে কিন্তু সংসার করবে। সেই জন্যই কিন্তু মারিয়া বিয়ের পর সিঁদুর পরেনি, এখন সে ডেস্টিনেশন বেঙ্গলি ওয়েডিং করবে, তারপরে গিয়ে কিন্তু সিঁদুর পরবে। এটাই হচ্ছে মেন কথা। এখন কথা হচ্ছে যে এরা যে জিনিসটা করছে, যেমন মারিয়া অনেক কিছু বোঝাতে চাইছে, অনুপমও অনেক কিছু বোঝাতে চাইছে, কিন্তু পুরোটাই না, যেটা বললাম যে এরা যে নাটক করছে সেটা বোঝাই যাচ্ছে না। বিয়েটা সত্যি হয়েছে, বিয়েটা ওরা সত্যি করেছে। হয়তো মারিয়ার মাও কিন্তু জানে, মারিয়ার মা জানে না এই বিয়েটা হয়েছে, এটা হতে পারে না। যেমন ধরো মারিয়া যে ঘরটা ছাড়ার আগে তুমি যে কান্নাকাটি করছিলে, সেই কান্নাকাটিটা তুমি ক্যামেরাটাকে রেখে তুমি তারপরে মানে তুমি দেখছো যে ক্যামেরাতে ওটা শ্যুট হচ্ছে কিনা, ঠিক আছে, তুমি দেখছো যে ক্যামেরাতে ওটা ঠিকঠাক শ্যুট হচ্ছে কিনা। তারপরে মানে ধরো কেউ যদি কাঁদে ক্যামেরা খুলে, প্রথম কথা যখন কারোর কান্না আসবে সে ক্যামেরা খুলে কাঁদবে না, ঠিক আছে। তো তুমি কিন্তু কাঁদতে কাঁদতে বারবার দেখছো ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, ঠিকঠাক শ্যুট হচ্ছে কিনা। তুমি সেই ভিডিওটা করেছো এবং তুমি তোমার মায়ের নাইটিটা জড়িয়ে ধরে কাঁদছো। তুমি অ্যাজ এ বোঝাতে চাইছো যে তোমার মাকে তুমি ভীষণ মিস করবে, সেজন্য মায়ের নাইটিটা তুমি জড়িয়ে ধরে কাঁদছো এবং সেটাকেও তুমি ক্যামেরা বন্দি করেছো। মানে তুমি যখন ওই ফিলিংসটা তোমার মধ্যে আসছে, তুমি কিন্তু তখন তোমার এটা মনে হচ্ছে না এই জিনিসটাকে কিন্তু শ্যুট করতে হবে, এই জিনিসটাকে কিন্তু আমার ওয়াইফকে দেখাতে হবে, ঠিক আছে। তোমরা যে একসাথে সংসার করছো সেটা খুব ভালো কথা, কিন্তু তোমরা যেটা রিয়েল সেটাই দেখাও। তোমার মায়ের সঙ্গে যদি তোমার সম্পর্ক থেকে থাকে তুমি সেটা অবশ্যই দেখাও, স্বীকার করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা ভিডিওর স্বার্থে তোমরা অনেক বেশি জিনিসটাকে নাটকীয় মানে করে তুলছো। তোমরা যদি রিয়েল হয়ে থাকো, তোমাদের ঘটনাগুলো যদি রিয়েল হয়ে থাকে, তোমাদের কোনো নাটকের প্রয়োজন নেই। কারণ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের সাবস্ক্রাইবার বেড়েছে, তোমাদের ভিউজ বেড়েছে, তোমাদেরকে মানুষ পছন্দ করছে। কারণ সবাই তো দেখতে চায় যে একটা এরকম কাপল মানে এরকম যাদের ধর্মে এত বিভেদ আছে তারপরেও তারা একসাথে কিভাবে থাকছে, তাদের নতুন সংসার, ধর্ম বিভেদে না, নতুন সংসার হলে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছে, কিভাবে তারা থাকছে, কিভাবে কি করছে, এটা তো সবাই দেখতে চায়। কিন্তু সেটার জন্য তোমরা যে নাটকটাকে অবলম্বন করেছো এবং বারবার করে বলছো যে আমার ভিডিওগুলো কিন্তু দেখো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই কাল থেকে আমি দুটো করে ভিডিও আনবো। জীবনের প্রতিটা জিনিস কিন্তু নাটক হয় না মারিয়া। কারণ তুমি যেভাবে সমস্ত কিছু একটা নাটকের মতো করে বা একটা সিরিয়ালের মতো করে, বা হয়তো তুমি একটা হয় না যে একটা ব্লকবাস্টার ভাবে তুমি তোমাদের বিয়েটাকে, তোমরা বেঙ্গলি ওয়েডিং করবে সেটাকে একটা ব্লকবাস্টার করে তুমি দেখাতে চাইছো, একদম বিশাল একটা মানে বিয়ে তো অবশ্যই একটা বিশাল ইভেন্ট, কিন্তু তুমি সেটাকে প্ল্যানিং করে এরকমভাবে দর্শকদের শুধুমাত্র ভিউজের জন্য তুমি করছো। ভিউজের জন্য অবশ্যই, যারা আমরা ভিডিও দিই প্রত্যেকে ভিউজের জন্য দিই, কিন্তু যেখানে তোমাদের বিয়েটা রিয়েল, তোমরা সত্যিকারের বিয়ে করেছো, সেখানে তোমরা কেন এতটা নাটকীয়ভাবে কেন জিনিসটাকে প্রেজেন্ট করছো, এটাই হচ্ছে বলার। এটাই মানুষজন কিন্তু বারবার বলছেন, তোমার কমেন্ট সেকশনে বলছেন, তোমার অনেকে যারা ভিডিও করছে সেই জন্য বলছে। তোমার ঘটনাটা তো রিয়েল, তাহলে সেখানে তুমি যদি সত্যিটা বলো, তুমি যদি এটা বলো যে হ্যাঁ তোমার মায়ের সঙ্গে সম্পর্ক আছে, হ্যাঁ তোমার ম্যান্ডি দিদি সব কিছু জানতো, তুমি পালিয়ে এসেছো, তোমার শ্বশুরবাড়ি মেনে নেয়নি, এটাই তো রিয়েল না। তোমার শ্বশুরবাড়ি মেনে নেয়নি কিন্তু তোমার মা মেনে নিয়েছেন, কারণ তোমার মা মানতে পারেন না বিয়েটা, এটা কোনোভাবে হতে পারে না মারিয়া। কারণ তোমার বাড়িতে তোমার আশেপাশের যারা তোমার প্রতিবেশী রয়েছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু, এবং তোমার বাড়িতে কিন্তু প্রতিদিন তারা আসেন, এমনকি তারা রান্নাও করে, তোমরাও তাদের জন্য রান্না করো, তোমাদের একসাথে খাওয়া দাওয়া হয়। তো আমরা তো এটা দেখেছি। তাহলে সেটা যখন তোমার মা মেনে নিতে পেরেছেন, সেটা যখন তার কোনো প্রবলেম নেই, তাহলে তার বাড়িতে এরকম অনুপমের মতো একটা ছেলে যদি, হিন্দু ছেলে যদি বিয়ে করে তার মেয়ে, এটাও আমার মনে হয় না কোনো সমস্যা হবে। কাজে এইটার যে দর্শকটা, কারণ দর্শকদের সবার মাথায় তো ধরো সবাই অত ইমোশনাল হয়ে ভাববে না, তো কিছু মানুষ তো প্র্যাকটিক্যালও আছে, এবং যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর তারাও আছে না। তুমি প্র্যাকটিক্যালি যদি জিনিসটা দেখো, তোমার লজিক্যাল তো হচ্ছে না এটা। তোমার মা তার বাড়িতে হিন্দু মানুষজনকে অ্যালাউ করছে, অথচ তার জামাই যদি হিন্দু হয় সেখানে কি প্রবলেম আছে? সবাই তো মানুষ। তাহলে তুমি কোনোভাবেই এটা বলতে পারো না যে তোমার মা জানে না। তো অবশ্যই তোমার মা জানে। তোমার মা যদি না জানতো, তুমি কোনোদিনও, তোমার মা তোমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, তবে তুমি বেরিয়ে গিয়ে আজকে অনুপমের সঙ্গে সংসার করছো, এবং অনুপমের বাড়ির লোক হয়তো জানে না, এটা হতে পারে, বা জানলেও হয়তো তারা এটাকে মেনে নেয়নি, সেই জন্যই অনুপম বাড়ি থেকে হয়তো এসি বা টিভি ওরা করেছে, তো নিয়ে চলে এসেছে, এটাই ব্যাপার।
অনুপমের বাড়িতে এটা হয়তো মেনে নেয়নি। দেখো একটা তো হয় না, এক একটা ফ্যামিলিতে, অনুপমের ফ্যামিলিতে এটা মেনে নেয়নি। কারণ একটা ছেলেকে মেনে নেওয়া যতটা সহজ না, মানে মেয়ে বিয়ে করেছে বলে একটা বাড়িতে ছেলের বউ হিসেবে তাকে মেনে নেওয়াটা অনেক বেশি মানে কঠিন, সেই জন্য হয়তো তোমার শ্বশুরবাড়িতে মেনে নেয়নি। তো যাই হোক, হয়তো ভবিষ্যতে মেনে নেবেন, তাই না? আর আজকে যে গল্পটা বলা হলো যে ম্যান্ডি হঠাৎ করে এসেছিল এবং সেখানে ম্যান্ডি মারিয়াকে জড়িয়ে ধরে প্রচণ্ড কেঁদেছে, আমার কথা হচ্ছে এই পুরো ঘটনাটা কেন ক্যামেরাবন্দি হলো না? নাকি ক্যামেরাবন্দি হয়েছে, তুমি পরে হয়তো মানে আমাদেরকে দেখাবে একটা বিশাল ধামাকেদার একটা এপিসোড, তাই না? একটা ধামাকেদার এপিসোড আসতে চলেছে যেখানে ম্যান্ডি এবং মারিয়ার মিলন, এবং মারিয়ার বিয়ের পর মিলন, এবং ম্যান্ডি কাঁদছে, মানে এটা বোধহয় ধামাকেদার কিছু আসতে চলেছে। কারণ এত বড় একটা বিশাল ব্যাপার, এত বড় ব্লগার তোমাদের বাড়িতে এসেছেন যে তোমার সোনাদি ভাই, তো তার সে যখন আসছে সেই মুহূর্তে কেন তোমরা ক্যামেরা নিয়ে শ্যুট করলে না? সেটাই তো অবাক লাগছে। আশা করি সেটা তুমি অবশ্যই শ্যুট করেছো, আমাদেরকে হয়তো পরে দেখাবে। তো এখন কথা হচ্ছে তোমাদের আগামী জীবনের জন্য তুমি যে বিয়ে করছো, মানে বাঙালি মতে বিয়ে তো তোমাদের অলরেডি হয়ে গেছে, তো এখন তোমরা রেজিস্ট্রি করেছিলে, এবার তুমি বাঙালি মতে বিয়ে করছো। মারিয়ার কিন্তু বাঙালি বউ সাজার বা বাঙালি বউ মানে সেজে গুজে থাকার কিন্তু ইচ্ছা কিন্তু মারিয়ার অনেক দিনের। তো আলটিমেটলি মারিয়ার কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, তার জন্য অবশ্যই ওকে আমি শুভকামনা জানাচ্ছি, এবং সাথে সাথে অনুপমকে। এবারে এই দুজনের যে জড়িটা, এই দুজনের জড়ি কিন্তু সত্যিই কামাল। কারণ অনুপম এবং মারিয়া, এইটা নাটক হোক আর যাই হোক, যেভাবে এটাকে সুন্দরভাবে ওরা তাল মিলিয়ে একে অপরের সাথ মিলিয়ে যেভাবে প্রেজেন্ট করছে, সত্যি সেটা কিন্তু বলাই বাহুল্য। তো যাই হোক, একটা কথাই বলবো যে মারিয়া যতই বলুক ওর মা জানে না, অবশ্যই ওর মা জানে, এবং এই ম্যান্ডিদির সঙ্গেও মারিয়ার কিন্তু যোগাযোগ ছিল, বা পরে হয়তো বিয়ের পরে হয়েছে। খুব ভালো কথা। এবারে আমরা মারিয়াকে দেখব বাঙালি বউয়ের সাথে, সেটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদিও আজকে অনুপম বলতে পারেনি এক্স্যাক্টলি কবে ওই এপিসোডটা টেলিকাস্ট হবে, কারণ আমার যেটা মনে হচ্ছে এইটা কিন্তু শ্যুট অলরেডি হয়ে গেছে, তো তারপরে টেলিকাস্ট হবে, সেটা কবে এখনও বলতে পারিনি অনুপম। তো আশা করি আমরা ওয়েট করছি, কারণ ওরা কিন্তু বারবার করে বলছে তোমরা কিন্তু আমাদের ভিডিও অবশ্যই দেখো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এখনও চ্যানেলটা নতুন হয়ে থাকে, নতুন ভিজিট করছে, যদি আমার ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।